মানুষকে আপন ভেবে কি লাভ? কাউকে হাসালে ভাবে জোকার, কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ কোনো মতলব আছে, আর হারিয়ে গেলে ভাবে বেঈমান। শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করাটা বোকামি। যার কাছে তোমার চোখের জলের কোনো মূল্য নেই, সে তোমার রক্তের দাম কিভাবে দেবে? আসলে কেউ কাউকে ভোলে না, প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয়। গুছিয়ে যারা মিথ্যে কথা বলতে জানে, সমাজে তারাই সবার প্রিয়জন হয়। কেউ যদি হিংসা করে তাকে করতে দাও, মনে রেখো হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম থাকে। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমি সত্য। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকবেন, কারণ এরা প্রকাশ্যে সত্যর চাইতেও ভয়ানক। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। বাবার হোটেল থেকে বেরোলে দেখতে পাবে পৃথিবীতে এক মুঠো ভাতের মূল্য কতখানি। কথায় আছে, নদীর এপার ভাঙে ওপার গড়ে। আজ যারা তোমাকে ভেঙে নিজেকে গড়েছে, একদিন দেখো সময় তাদের ভাঙবে আর তোমাকে গড়ে তুলবে। যে মানুষটা অল্পতেই বেশি খুশি হয়, সে অল্প আঘাতে অনেক বেশি কষ্ট পায়। কারণ যার আনন্দ পাওয়ার ক্ষমতা যত বেশি, তার কষ্ট পাওয়ার ক্ষমতাও ঠিক ততটাই বেশি। সম্পর্ক কখনো দূরত্ব বা সময় না দেওয়ার কারণে নষ্ট হয় না। সম্পর্ক নষ্ট হয় অহংকার, অসম্মান, স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার জন্য। যন্ত্রণা থাকবেই, হয় তুমি এর থেকে দৌড়ে পালাবে, অথবা তুমি এর মধ্যে থেকে নিজেকে গড়ে তুলবে। এই দুটো সিদ্ধান্তই তোমার। মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে, আর সে তখন তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্য নেই। নিজেকে একা মনে হলে আকাশের দিকে তাকাও, দেখবে আমরা একা নই, এই পৃথিবীটা আমাদের বন্ধু। যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায়, তারাই একদিন জীবনে অনেক কিছু করে দেখায়। তাই জীবনে কোনো আঘাত পেয়ে থাকলে সেটার থেকে বেরিয়ে আসো। বন্ধু সে নয় যে অন্যের কথা শুনে তোমাকে সন্দেহ করে। বন্ধু হলো সে যে সন্দেহ তো দূরের কথা, কেউ তোমার নামে কিছু বললে সে তোমার পক্ষে প্রতিবাদ করে। একটা কথা কি জানো তো, এখনকার দিনে সম্পর্ক বলে কিচ্ছু হয় না, সব কিছু স্বার্থের ওপর নির্ভর করে। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে থাকে। ভিক্ষা দিতে না পারলে খারাপ ব্যবহার করো না, সাহায্য করতে না পারলে নিরাশ করো না, উপকার করতে না পারলে কারো ক্ষতি করো না, আর ভালোবাসতে না পারলে কাউকে ঘৃণা করো না। জন্ম নেওয়াটা ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়াটা সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে থাকাটা, এটা কর্মের ওপর নির্ভর করে। সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে। ওপরওয়ালা যা দিয়েছেন সেটা নিয়ে তৃপ্ত থাকার সব সময় চেষ্টা করুন,
কখনো সময় পেলে ভেবে দেখবেন, ওপরওয়ালা আপনাকে যেটা দিয়েছে সেটা অনেক মানুষকে দেয়নি। সম্পর্ক একটা পাখির মতো, যদি তুমি তাকে খুব শক্ত করে ধরো তবে সে চাপে মারা যাবে, আর যদি খুব হালকা করে ধরো তাহলে উড়ে যাবে। কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে ধরো তাহলে সে তোমার সাথে থেকে যাবে। আপনার পেছনে কেউ বাজে কথা বলে মূলত এই তিনটি কারণে। এক, যখন তারা আপনার অবস্থায় পৌঁছতে পারে না। দুই, আপনার যা আছে তাদের সেগুলো নেই। আর তিন, তারা আপনার মতো হতে চায় কিন্তু হতে পারে না। জীবনে সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না। খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার না হোক, কিন্তু কারো ক্ষতি যেন না হয়। জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না, জীবনে সমস্যা থাকবেই। হয় নিজে সমাধান করো, নয়তো সময়ের হাতে ছেড়ে দাও। জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে। শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে, গরমে সেই রোদকে মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন, তোমাকে তার প্রয়োজন যতদিন। দেবদেবীর স্থান যদি নিজের বাড়িতে দিতে পারো তাহলে নিজের বাবা মার স্থান বৃদ্ধাশ্রমে কেন? একজন মা পারেন 5 জন সন্তানকে একসাথে মানুষ করতে, কিন্তু সেই 5 জন সন্তান মিলেও পারে না একজন মায়ের সঠিকভাবে খেয়াল রাখতে। অধিকার মাত্রা ছাড়িয়ে গেলে সম্পর্ক ভাঙতে শুরু করে। একজন বুঝতে পারে ভুল করছে, আর অন্যজন ভাবে বড্ড বেশি বাড়াবাড়ি করছে। পৃথিবীতে কেউ পারফেক্ট নয়, কিন্তু কোনো মানুষ অযোগ্য নয়। প্রত্যেকে একটা জায়গা থাকে যেখান থেকে সে সেরা। কিসের এত অহংকার? ঘুম ভাঙলে সকাল, আর না ভাঙলে পরকাল। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে মানুষ। এরা নিজের স্বার্থের জন্য সব করতে পারে। তোমার পিছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে তাদের তোমার পিছনেই রেখে দিও, কারণ তারা তোমার সামনে থাকার যোগ্য নয়। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।